নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তা আজকের ব্লগে দেখাবো আমি দেখো কত গাছ থেকে, আমাদের নিজের গাছ থেকে ফুল তুলেছি। দেখো কত সুন্দর ফুল তুলেছি। সমস্ত কাজ কর্ম সেরে ফুল তুলে তারপরে এই ঠাকুর স্নান করালাম, পোশাক আশাক পরালাম ওনাদেরকে, পরিয়ে তোমাদেরকে আমি শেয়ার করছি। এই ফুল দিয়ে এবারে সাজাবো, সাথে থাকো বন্ধুরা। এখনো কোনো ঠাকুরকে সাজাইনি, ভগবানদের সাজাইনি এখনো, সব স্নান করানো হয়ে গেছে। ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করিয়েছি। গোপাল, দুষ্টু গোপালকে, গোপুসোনাকে সবাইকে চান করিয়েছি। তা সাথে থাকো, আমি সাজিয়ে নিই তারপর আসছি। দেখো বন্ধুরা, আমি ফিরে আসলাম, ঠাকুরকে সাজিয়েছি, দেখো কেমন লাগছে। আমার গোপুসোনাকে দেখো, বজরংবলী, ধনলক্ষ্মী, মা লক্ষ্মী, লক্ষ্মী গণেশ, শুধু গণেশ। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বন্ধুদেরকে সবাইকে ভালো রাখো। মা লক্ষ্মী, মা, বাবা গোপাল, গুরুদেব, বাবা লোকনাথ, বাবা ভোলেনাথ, বাবা সত্যনারায়ণ, সবাই আছেন, ওনারাই ভালো রাখবে বন্ধুদেরকে, সবাইকে ভালো রাখুক আমি চাই। ওই যে বড় মা, বড় মা এখানেও আছে, এই যে বড় মা। ভালো হয়েছে? কমেন্টে জানাবে বন্ধুরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা দেখো, ভগবানকে দর্শন করো, ঠাকুরকে দর্শন করো। আমার অনেক টাইম লাগে ওনাদের চান করাতে, জামা কাপড় পরাতে, সাজাতে, ফুল দিয়ে সাজাতে অনেক টাইম লাগে। তা লাগুক, আমি তাতেই খুশি। আমার ভীষণ আনন্দ লাগে ঠাকুরের কাজ করতে। রোজ আম দিয়েই পুজো দিই, কারণ আম তো ফুরিয়ে যাবে, আর তো দিতে পারবো না, তাই ঠাকুরকে আম দিই। লাড্ডু সন্ধ্যাবেলা দেব। এবার ঠাকুরের সংকল্প করব, প্রার্থনা করব ঠাকুরের কাছে। আমি বন্ধুদের জন্য প্রার্থনা করি যে আমার ইউটিউব বন্ধুরা, আমার ফেসবুক বন্ধুরা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুর ওনাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। টাটা, রাখছি।